হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। ভক্তদের বিশ্বাস এই দিনেই আবির্ভূত হয়েছিলেন শ্রী জগন্নাথ দেব। তাঁর আবির্ভাব নিয়ে শাস্ত্রে বহু গল্প প্রচলিত রয়েছে। বলা হয়, ব্রহ্মার পুত্র মনু একবার পৃথিবীতে পরমেশ্বর ভগবানের দর্শনের অভিলাষে একটি মহাযজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের প্রভাবেই শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। সেই থেকেই এই বিশেষ দিনটি স্নানযাত্রা হিসেবে পালিত হয়ে আসছে। আজকের পর্বে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রাকে কেন্দ্র করে কিছু তথ্য আপনাদের শোনাব। আশা করি শেষ পর্যন্ত শুনবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। এবছর 22 জুন 7ই জ্যৈষ্ঠ শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। পাশাপাশি এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলেও মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়। এই দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে ভিড় করেন বহু দর্শনার্থী। কারণ মনে করা হয়, জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সব পাপ থেকে মুক্তি মেলে। পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেন। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় স্নান মণ্ডপ। এটি এতটাই উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও এটিকে দেখা যায়। অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে বাহারি লতাপাতা ও ফুলে সাজানো হয়। স্কন্দপুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। স্নানযাত্রার আগের দিন সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে এনে রাখা হয়। ভক্তেরা এই সময় চতুর্ধা বিগ্রহ দর্শন করতে আসেন। এরপর স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসির জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। ওই দিন সন্ধ্যায় স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশ রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তক আবরণী পরানো হয়। আর দেবী সুভদ্রাকে পদ্মের সাজে সাজানো হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে এই স্নানের পরেই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, 3 ভাই বোনই। এই সময় তাদের রাজবৈদ্যের চিকিৎসাধীনে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। উষ্ণতা কমানোর জন্য সারা শরীরে চন্দনের প্রলেপ দেওয়া হয়। এই সময় তাদের ফলের রস ও হালকা উষ্ণ দুধ দেওয়া হয়। এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। সর্দির জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয়, এক্ষেত্রেও তেমনি 14 দিনের জন্য আলাদা একটি ঘরে থাকেন স্বয়ং দেবতাও। এই কয়েকটি দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। পাছে বিশ্রামের ব্যাঘাত ঘটে, এজন্য এই 15 দিন মন্দিরে ঘণ্টা বাজানো নিষিদ্ধ থাকে। এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে, রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। সুস্থ হয়ে ওঠার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথযাত্রা করে মাসির বাড়ি রওনা দেন। স্নানযাত্রা দর্শনের মাধ্যমে জীব অনায়াসে মুক্তি লাভ করতে পারে। ভক্তি সহকারে স্নানযাত্রা মহোৎসব দর্শন করলে সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়। ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে জীব তীর্থসমূহে স্নানের শতগুণ অধিক ফল প্রাপ্ত হয়। এই বিশেষ দিনে কয়েকটি নিয়ম মেনে চললে সারা বছর ভাগ্য সুপ্রসন্ন থাকে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ও চাকরিতে পদোন্নতি ঘটে, সুখ শান্তিতে ভরে ওঠে জীবন। ওই দিন ভোরবেলা গঙ্গাস্নান সেরে
নতুন বস্ত্র পরিধান করে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে স্নান করান। স্নানের পর 108টি তুলসী পাতা জগন্নাথের চরণে অর্পণ করুন। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে গোলাপ ফুলে সজ্জিত করুন এবং 5টি ফল দান করুন। আর ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন।